সমস্ত কাটাকুটি শেষ করে সকালে ঘুম থেকে উঠে ফজরের নামাজ পড়ে ঈদ মাঠে গিয়া নামাজ শেষ করে ঈদের নামাজ শেষ করে কুরবানি শুরু হয়। তো কুরবানি আর সমস্ত কাটাকুটি একাই বর নিজে হাতে করেছে। মাংস বানানো থেকে শুরু করে সবকিছু একা একা করেছে। এটা আমার জন্য এক অন্যরকম ঈদ। কারণ এই কাজটা আমি আমার আব্বার সঙ্গে করেছি। আব্বার সঙ্গে এরকমভাবে ঈদ করতাম। তো আব্বা নাই, আব্বাকে খুব মিস করছি। কিন্তু আমার বরের কর্মকাণ্ড সবকিছুই আমার আব্বার কর্মকাণ্ডের মতো। আমার আব্বা যা যা করে আমার বড় সেম সেরকম কাজগুলাই করে। তো দেখতেছিলাম, কাজ করা দেখতেছিলাম। বর মাংস-টাংস ধুয়ে সবকিছু নিজে হাতে সবকিছু রেডি করেছে। কারণ ও হয়তোবা কিছুটা আঁচ করতে পারছে যে আমার আর মায়ের প্রচণ্ড মন খারাপ ছিল। বারবার আব্বার কথা মনে হচ্ছিল। তো তার মধ্যেও সবকিছু বর সুন্দর করে গুছিয়ে নিয়েছে, আমাদেরকে বুঝতেই দেয়নি। সমস্ত কাজ নিজে হাতে করেছে। তো মাংস কাটাকুটি করার পর তোমরা সবাই দেখেছো যে আমি একটা খাসি কুরবানি দিয়েছি। এটা খাসিরই মাংস। মাংস বানাতে বেশি সময় লাগছে না। একা এক হাতে করেছে, তারপরেও অনেক দ্রুত কাজগুলো কমপ্লিট করেছে। মাংস কমপ্লিট হওয়ার পরে মাংসগুলো ধুয়ে সুন্দর করে রেডি করে রেখেছে। আর তোমরা দেখেছো যে আমি আগের দিন রাত্রে চাঁদ রাতে সারা রাত্রি ভরে মশলা বানিয়েছি। তো বাড়িতে বানানো মশলা দিয়ে মাংস রান্না করে খেতে কিন্তু দারুণ মজা লাগে। তো মশলাগুলো দিয়ে এখন ও মাংসগুলো সবকিছু একসঙ্গে মাখাবে। বরের হাতের রান্না এত বেশি মজা যে মানে বলার বাহিরে। যাই হোক, আমার নিজের বর বলে প্রশংসা করতেছি না, সত্যি এত বেশি টেস্ট হয় ওর হাতের রান্না। তো সবকিছু মিলে গুছিয়ে এরকম করে বসে রান্না করতেছে। কার কার বর ঈদের মধ্যে এরকম করে গুছিয়ে রান্না করে দিয়েছে একটু কমেন্ট করে অবশ্যই জানাবে। তো যাই হোক, এরকম করে সুন্দর করে রান্না করার জন্য সবকিছু গুছিয়ে দিচ্ছে আমাকে। আমি রান্না করব। গোসলও করেনি এখনো, খাবারও খাইনি এখনো। সেই যে ঈদ মাঠে গেছে একটু মিষ্টি খেয়ে খাবার খেয়ে সেই খাবারটাই শেষ, এখনো কোনো খাবার খায়নি। নামাজ পড়ে মাঠে থেকে এসে সাথে সাথেই খাসি নিয়ে চলে গেছে। খাসিটা জবাই হয়েছে, তারপরে খাসিটা পরিষ্কার করে সবকিছু করে মাংস কাটাকুটি করে আস্তে আস্তে অনেক লেট। তো এখন এই দেখো হাত দিয়ে কি সুন্দর করে মাখাচ্ছে। এই কাজগুলো আমিও এরকম করে করতে পারি না, আমি পারি কিনা জানি না। তবে বর যেভাবে নিখুঁতভাবে কাজগুলো করতেছিল এইগুলো দেখতেছিলাম আমি। আর আব্বার কথা খুব বেশি মনে পড়তেছিল। মাংস কাটাকুটির পর আব্বাও এরকম করে এসে মায়ের সাথে আর আমার সাথে বসে মাংস কাটতো। আর কত কথা, কত শত কথা বলতো, গল্প করতো। সেগুলো এখন আর কোনোটাই নাই। সবকিছুই এখন শুধু স্মৃতি। মনের মধ্যে রেখে শুধু কষ্ট পুষে রাখা ছাড়া আর প্রকাশ করা ছাড়া আর কিছুই নাই। তো যাই হোক, এরকম করে একটু একটু করে করতেছিল। আর অনেক দুষ্টামি করতেছিল যে এতটুকু কড়াই এত মাংস কেমনে করে হবে, কেমনে করে রান্না করব। তো যাই হোক, বরের হাতের অবস্থা তো খুব খারাপ হয়ে গেছে। পরে বুঝতে পেরেছি, যেহেতু আজকে অনেক লেটে আমি এই ভিডিওটা আপলোড দিচ্ছি, কারণ ভিডিওতে ভয়েস দেওয়ার সময় নেই, সময় পাচ্ছিলাম না, তাই অনেক লেট আপলোড। তো এটাই ছিল কুরবানির মাংসের হচ্ছে আপডেট ব্লগ। তো সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।